সাম্প্রতিক সময়ে পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ক্রমশ গভীর হচ্ছে। তেহরিক ইনসাফ পার্টির নেতা ইমরান খানের গ্রেফতার ও পরবর্তী গণ আন্দোলন দেশটির পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং তার গ্রেফতারের পর দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় সমর্থকরা রাস্তায় নেমে এসে সরকার বিরোধী স্লোগান দেয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। এই বিক্ষোভের মধ্যে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আরো দুর্বল হয়ে পড়েছে। ডলারের বিপরীতে পাকিস্তানের রুপির মান কমে যাচ্ছে এবং দেশটি অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে। পাকিস্তান এখন একটি সংকটময় সময় পার করছে, যেখানে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক দুর্দশা দেশটির ভবিষ্যৎকে করে তুলেছে অনিশ্চিত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে অর্থনৈতিক প্যাকেজ চুক্তি করার পরও সাধারণ মানুষের জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি। পাকিস্তানকে এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি আরো গভীর অস্থিরতার মধ্যে ডুবে যাবে? এই প্রশ্নের উত্তর সময়ই দিবে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার ও জনগণ পাকিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। अगर आप अपने हकूक के लिए नहीं खड़े होंगे, आप गुलामों की जिंदगी गुजारें।